হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ আছি। আজ সকাল সকাল আমরা যাচ্ছি রামলালার দর্শনে। সকাল বলতে এখন ওই 10টা মতন বাজে। আসলে সকাল 7টা বা 8টার সময় যখন আমরা উঠে খেয়াল করি বাইরেটা, এখানে ছিল ভীষণ পরিমাণে কুয়াশা। এতটাই কুয়াশা যে সামনের লোকজনকে কিছুতেই আর দেখা যাচ্ছে না। তাই এখন বেলা 10টার সময় সমস্তটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমরা সকলে স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি নিচে। আর নিচে এসে দেখি সকাল সকাল হচ্ছিল বানর সেবা, মানে আমাদেরই টিমের সবাই মিলে করাচ্ছিল। আর এইদিকে চলছে ঘুন্টুকে হাত কড়ায় বাঁধার পর্ব। কাল দুপুরে যখন আমরা রামরাসেতে খেতে গিয়েছিলাম তখনই দেখেছিলাম এত পরিমাণে ভিড় রয়েছে যে ওকে না বাঁধলে কিন্তু কিছুতেই হবে না। কারণ ঘুন্টু যে পরিমাণে ছুটে ছুটে দৌড়ে চলে যায় সামনে পেছনে, সে কারণেই ওই কারণে যাতে হাত থেকে কোনোভাবে ছুটে না যায় তার জন্যই এই ব্যবস্থা করা। চলে এসেছি মন্দিরের একদম সামনে। কাল থেকে এই রাস্তা দিয়েই কিন্তু আমরা প্রসাদ খেতে এসেছিলাম। দেখেছেন রাস্তায় কি পরিমাণে ভিড় রয়েছে, প্রচুর লোক। সারা দিনে মনে হয় কত লক্ষ মানুষ যে এখানে চলাচল করে। এই যে সামনেই রয়েছে গেট, এদিক দিয়ে ঢুকবো। যারা যারা ঘুরতে আসে এক একজন তো টিম ওয়াইজ আসে, তো সেরকম ভাবে কিন্তু প্রচুর বড় বড় এক একটা টিম। ঠিক যেমন আমাদের টিমেও রয়েছে 11 জন আর ঘুন্টুকে দিয়ে 12 জন। এরকম ভাবে অনেকেই টিমের সাথে আসে, যেখানে 30, 40, 25 এরকম ধরনের থাকে। অবশ্য আমাদের তো আরো 5 জন আসার কথা ছিল, বলুন ওদের তো আসাটা ক্যান্সেল হয়ে গেল দাদার অসুস্থতার কারণে। ওরাও এখন ট্রিটমেন্টে রয়েছে, ফোনে কথাবার্তা চলছেই আমাদের সাথে তো অনেকজনই বয়স্ক মানুষ রয়েছেন, ওনারা কিন্তু একটু ধীর গতিতে হাঁটে, তাও ওরা হেঁটে দেখতে পারবে। কিন্তু আমার যে ঠাকুমা আছেন ওনার জন্য ভেবে এসেছি যেখান থেকে হুইল চেয়ার নেব। তার ভিডিও তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি যে এখানকার হুইল চেয়ার নেওয়ার জন্য কি ব্যবস্থা রয়েছে। তো সেখানে ও আবার একটু কথা বলতে যাচ্ছে, ওখানে না, কারণ দর্শন আমরাও করব। এই যে ঠাকুমা এখানে উঠে যাচ্ছে আর ঠাকুমার সাথে নাকি একজন যেতে পারে, তাই আমার বাবাকে পাশ করে পাঠানো হচ্ছে যাতে ওরা খুব সহজভাবে দেখতে পারে। আসলে আমার বাবাও তো শ্বাসকষ্টের পেশেন্ট, খুব ভিড়ভাট্টাতে ওনার একটু অসুবিধেই হয়। সে কারণে ঠাকুমার সাথে যখন যাওয়ার সুযোগ হলো তো বাবা ঠাকুমার সাথে চলে যাবে। তবে বাবাকে যেতে হবে পায়ে হেঁটে, তবে ভিড়টা পাবে না অতটা সময়ও লাগবে। সঙ্গে করে আপনারা অবশ্যই কিন্তু বেশ কয়েক কপি আধার কার্ডের জেরক্স আনবেন, কারণ অযোধ্যাতে দেখলাম আমাদের প্রত্যেকের 1 কপি করে আধার কার্ডের জেরক্স নিল। আমরা অন্যান্য জায়গাতেও হোটেলে থাকি, সেখানে যে কোনো একজনের দিলেই হতো, কিন্তু এখানে প্রত্যেকেরটাই কিন্তু নিয়েছে। চলুন ঠাকুমাও চলে গেল। এবারে আমরা এই হেঁটে যাবার যে রাস্তা রয়েছে এই দিক দিয়ে, দেখেছেন ঘুন্টুর হাতের ওই হাত করা দেখে গেটের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশগুলো কিন্তু বেশ ভাবে হাসছে, মজাও লাগছে অবশ্য। তবে আর যে আমার তর্স হয়েছে না, মনে হচ্ছে কখন সামনে থেকে রাম মন্দির আর রামলালাকে দর্শন। তবে দুর্ভাগ্যবশত আপনাদেরকে দর্শন করাতে পারবো না, কারণ সেখানে ফোন অ্যালাউড নয়। আছি আমরা রামলালার দর্শনে। জয় শ্রীরাম। আর হচ্ছে জয় জয় শ্রীরাম। ফোন আমরা রাখবো লকারে। জয় জয় শ্রীরাম। ফোন লকারে রাখবো, রেখে তারপর হচ্ছে যাবো দর্শনে, কিন্তু সেখানে তো ফোন নিয়ে যাওয়া যাবে না। প্রথমে আমরা ভেবেছিলাম এই গেট দিয়ে প্রবেশ করার আগেই বোধহয় ফোন, মোবাইল, ব্যাগ সবটা রেখে যেতে হবে। তারপর এখানে যারা গার্ডে রয়েছে তাদেরকে জিজ্ঞেস করাতে বললো না, আপনারা সবটা নিয়েই এদিক দিয়ে যান। এখান থেকে আমাদের ব্যাগটা প্রথমে ইনকোয়ারি করা হবে, তারপরে কিন্তু আমাদের ফোন টোন সব কিছু একটা লকারে রাখতে হবে। তো সেই মতো আমরা কিন্তু এই যে আমরা ওদিক দিয়ে ব্যাগ ট্যাগ সবকিছু পাস করে নিয়েছি। এইরকম এখানে ঘুন্টু সেই হাত করা দেখে আবারও এই গেটের পুলিশগুলো ডেকে কথা বললো, ওটাকেও চেক করলো। ও মজা পাচ্ছে, আমি ছুটে গেলাম তো ওইসব। মানে ওরা মজা না, ও ডাকছে আসো আসো আসো, দেখলো ওকে, বলছি কি আর ওরা হাসছে যে মানে এরকম করে হাসতে হচ্ছে। না না ঠিকই আছে, ভালোই বললাম ফাঁকা আছে। এই যে ডান দিকে দেখা যাচ্ছে প্রচুর লকার রয়েছে। এখান থেকে হয়তো আপনারা লেখাগুলো দেখে বুঝতে পারবেন না, এখানে গিয়েই কিন্তু আমরা সমস্তটা রেখে দেব। হয়ে গেছে আমাদের রাম মন্দির দর্শন। তবে সেসব তো কিছুই আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই যে এটা হচ্ছে আমরা যে লকারে রেখেছিলাম জুতো, পার্স, মোবাইল,
সেই লকারেরই অপর সাইড। ওটা হচ্ছে জমা দেবার লকার, আর এটা হচ্ছে মন্দির থেকে বেরিয়ে আপনি সবটা নিয়ে নেবেন। আসলে একদিক থেকে মুখ হলে তো অনেকটা ভিড় হয়ে যাবে, সেই কারণেই বোধহয় এমন সুন্দর ব্যবস্থা। মন্দিরের ভেতরে ঢুকে তো আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না, তাই মোবাইলটা হাতে পেতেই কিন্তু যতটা সম্ভব আপনাদের জন্য ক্যাপচার করলাম। আর সেই সাথে আমার স্মৃতির খাতায় তুলে রাখবো বলে কিন্তু এত সব ভিডিও, ছবি সব কিছু এখানে দাঁড়িয়ে অনেকটা সময় ধরে কাটিয়েছি, যাতে স্মৃতির খাতায় আরো একটা পাতা জুড়ে যায়। আমি কেমন সুন্দর দর্শন করলাম রামলালাকে, আর আমরা তারপরে খেয়েছিলাম সীতারাসইতে প্রসাদ, সেসব শেয়ার করবো তোমাদের সাথে একটা শর্ট ভিডিওতে। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার দাবার সেরে কিন্তু আমরা আবার বিকালে বেরোচ্ছি, আরো কিছু জায়গা রয়েছে সেগুলো ঘুরবো বলে। আর নামার পথে হোটেলের সামনে ছিল ড্রেন, আর সেখানে সিঁড়ি দিয়ে নামার সময় কিন্তু ঘুন্টুর হাত থেকে ওর একটা খেলনা পড়ে গিয়ে দেখুন ওর মনটা কিরকম খারাপ হয়ে গেছে। অনেক জেদ করে খেলনাটা কিনেছিল, আর খেলনাটা পড়ে গিয়ে ও বেচারা হতবাক হয়ে গেছে। এখানে এত পরিমাণে ঠান্ডা, সে কারণে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা বসে বসে রেস্ট করেছিলাম, একটুকুও শুইনি, শুলে তো আর উঠতে পারবো না। আর তারপরে আবার একটু ফ্রেশ হয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি। সবার প্রথমে নিচ্ছি চা খেয়ে সকলে মিলে তারপর টোটো ধরে আমরা কিন্তু যাব আরো বেশ কিছু জায়গা রয়েছে আর সরাইউ নদীর ধারে ঘুরতে। সেখানে নাকি গঙ্গা আরতি হয় কাশী গঙ্গা ঘাটের মতো, তো সেটাই কিন্তু আমরা দর্শন করব। এখানে দাঁড়িয়ে ওই টোটোরই অপেক্ষা করছি। আসলে আমরা তো অনেকজন, তাই সব টোটোতে আর আমাদের জায়গা হচ্ছে না। পেয়ে গেছি টোটো, সকলে মিলে উঠে পড়েছি। ওই যে দেখলেন ভিডিওতে একটু আগে, বিশাল বড় বড় এক একটা টোটোর মতন, কিন্তু টোটোতে যেরকম 3 চাকা থাকে এগুলোতে আবার সেই 4 চাকা। এখানে জানেন তো এরকম প্রচুর গাড়ি এই ইউপিতে দেখা যায়। আমরা যখন বৃন্দাবনে গেছিলাম তখন এগুলো গাড়ি দেখেছিলাম, আর আগ্রাতে যখন গেলাম তখন তো সেই গাড়িতে করে আমরা আগ্রা ফোর্ট পর্যন্ত পৌঁছেওছিলাম। দেখেছেন রাস্তাগুলো এত সুন্দরভাবে বিভিন্ন ডিজাইন করে সাজানো। এখানেও কিন্তু রাস্তার মধ্যে ডেকোরেশন হিসেবে এই বিনাটা লাগানো রয়েছে। দাঁড়ান, উপাস দিয়ে আসতে হবে এখানে ছবি বা ভিডিও তোলবার জন্য। ওই যে ও পাশে যে রাস্তাটা আছে, এই যে লেখা রয়েছে নয়াঘাট, ওটাই কিন্তু সরাই নদীর ঘাটে যাবার রাস্তা। ইস, দেখেছেন ফুচকা, তবে এত ঠান্ডা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় এসছি, এখানে আর ফুচকা খাবো না, হয় ঠান্ডা লেগে যাবে না হলে পেটের গড়বড় হবে। চলুন, এখানে একটা পার্কের মতো দেখেছি, সেটাতেই আগে গিয়ে একটু ঘুরি, ছবি টবি তুলি, তারপরে যাবো আমরা সরাই নদীর ঘাটে। সেখানকার টাইম আমরা শুনে এসেছিলাম যে কখন গঙ্গা আরতি হয়, সেই টাইম হতে এখন অনেকটা সময় কিন্তু বাকি আছে। এই যে চলে এসেছি, এখানে বেশ ডেকোরেশন করা পার্কের মতো সুন্দর একটা জায়গা। এখানে প্রচুর সিঁড়ি হয়েছে, যার কারণে কিন্তু বয়স্কদের জন্য একটু ভয়ে। তো যাই হোক, চলুন, এদিকে প্রচুর সেলফি জোনও রয়েছে, একটা বেদির মতো উঁচু উঁচু করে। দাঁড়ান, ভালো করে চারপাশটা আরো একবার চোখটা ঘুরিয়ে নিই। কি যে অসাধারণ সুন্দর লাগছে দেখতে। না এখন দিন, না এখন রাত, ঠিকঠাক ভাবে সন্ধেও হয়নি, তবে জ্বলছে আলো। আবার এদিকে কিন্তু বিকেলও নেই, একদম পড়ন্ত বিকেল। এই যে খানিকটা হেঁটে চলে এসেছি আমরা বিনাটার একদম কাছে, যেখানে কিন্তু প্রচুর লোক ছবি তুলছে। এত সুন্দর লাগছে সামনে থেকে দেখতে বিনাটাকে, বলে বলার কথা নয়। এই যে আরো একটা সুন্দর জিনিস, যেখানে কিন্তু রামের 3 ধনুকে স্টাইল করা। তবে কি ভীষণ ভালো লাগছে এগুলো দেখতে, আর এগুলোর কারণে কিন্তু রাস্তাগুলো আরো সুন্দর হয়ে উঠেছে। চলুন এবারে যাব সরাই নদীর ঘাটে। এখান থেকে হেঁটে যেতে আরো তো 1 মিনিট 5 মতন লাগবে, সঙ্গে রয়েছে বয়স্ক মানুষেরা। ও হ্যাঁ, এই যে এখানে বসেছে দুধের দোকান, এসবের দুধগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তবে আমার জন্য নয়, কারণ আমি একেবারেই দুধ পছন্দই করি না, দুধের জিনিস কিছু মুখে দিতে ভালোই বাসি না। দেখুন কি সুন্দরভাবে দুধগুলো জাল দিচ্ছে। এখানে দেওয়া রয়েছে কেশর, দেওয়া রয়েছে কাঠবাদাম, পেস্তা বাদাম, সবকিছু। এগুলোই কিন্তু সকলে মিলে খাবে, খালি বাদ আছে আমি আর আমার বোন। এই যে এদিকে সকলে পেয়ে গেছে হাতে একটা করে দুধের গ্লাস, এদিকে বাবা, মা, ঠাকুমা, এদিকে আমার মেয়ে আর হাজবেন্ড। তবে আমার মেয়ে যেন একটু বেশি পাবে ওর বাবার থেকে, দায়ের থেকে, বিয়ের থেকে। যাই হোক, ঘুন্টুও খাবে না বললো বুনু। তো যাই হোক, আমরা বসে বসে এখানে ফোন টিপছি। সরাই নদীর ধারে আসতেই মনে পড়ে গেল মিষ্টি আলাপে মিথুনের কথা। ও বলেছিল এক রকমের ওড়না, যেটা কিন্তু ও অযোধ্যার অন্য কোথাও দেখেনি, সেটাই একটু দুপাশের দোকানগুলোতে খুঁজছি। চলে এসেছি ঘাটের একদম সামনে, ওই যে দূরে লাইটিং গুলো দেখা যাচ্ছে ছাতার মতো, সেখানেই কিন্তু হবে গঙ্গা আরতি। এই দেখুন এখানে চলছে আরতির সমস্ত জোগাড়। তবে জানেন তো, এখানে যা দেখলাম, এখানে 3 ভাগে আরতি হচ্ছে। আমাদের সামনে যেটা হচ্ছে, এখানে 5 জন, আমাদের বাঁ পাশে ছিল সেখানে 2 জন আরতি করছিল, আর ওই সাইডে কতজন করছে বুঝতে পারিনি। ওই যে দূরেরটা হচ্ছে নদীর ঘাট, দেখেছেন। দিনে মনে হয় এখানে প্রচুর মেলার মতো দোকান বসে, সেগুলোই। কাছে আর যেতে পারলাম না, আরতির জোগাড় হচ্ছিল জন্য। आज आरती के मुख्य जजमान बनना चाहते हैं तो यहाँ
চলুন আমরাও আরতি দর্শন করি। আর ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে।